আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিদ্যাকুটির স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি আরিয়ান রাজু। আজকে আমাদের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর গণিত বইয়ের খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। আসলে এই অধ্যায় সম্পর্কে তোমরা 8 পর্যন্ত কোনো ধারণা পাও নাই। সো যারা নবম শ্রেণীতে আছো তাদের জন্য সম্পূর্ণ নতুন এই টপিকটা। আর যারা এসএসসি ক্যান্ডিডেট আছো তারা অনেকেই এই চ্যাপ্টারটা পরীক্ষায় দিবা না বা আসলে অ্যান্সার করবা না, সেই চিন্তা ভাবনাও করে রাখছো অনেকেই। ইনশাল্লাহ যদি তোমরা আমার ভিডিওটা ফলো করো এবং বিদ্যাকুটি স্কুলের সাথে থাকো তাহলে অবশ্যই তোমরা ত্রিকোণমিতি সবার আগেই দেওয়ার চেষ্টা করবা। ওকে, তো ত্রিকোণমিতি ইংরেজি শব্দ ট্রিগোনোমেট্রি বা ট্রাইগোনোমেট্রি। তো এই যে ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি, এই যে ওয়ার্ডটা আসলে বেসিক্যালি তিনটা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে ট্রাই বা তিন, আরেকটা হচ্ছে গুণ বা ধার বা কোণ, আরেকটা হচ্ছে ম্যাট্রন মানে হচ্ছে পরিমাপ। ওকে, তাহলে ত্রিকোণমিতি ওয়ার্ডটা তিনটা ওয়ার্ডের সমষ্টি, সেটা হচ্ছে ট্রাই, গুণ এবং ম্যাট্রন। এবার আসো ত্রিকোণমিতি আসলে এই জিনিসটা কোথায় এবং কখন থেকে শুরু। এই ত্রিকোণমিতি জিনিসটা মিশরীয়রা এবং ব্যাবিলনীয়রা অনেক বেশি ইউজ করতো। মিশরীয়রা ইউজ করতো তোমার ভূমির পরিমাপ করার জন্য, অথবা পিরামিড, আমরা জানি মিশর পিরামিডের দেশ। সো পিরামিডের না উঠে পিরামিডের উচ্চতা কিভাবে নির্ণয় করা যায় সে সম্পর্কে তারা ধারণা পাওয়ার জন্য ত্রিকোণমিতি আবিষ্কার করলো এবং ত্রিকোণমিতি সম্পর্কে তারা ধারণা নিল। এছাড়াও আমরা ত্রিকোণমিতি ইউজ করে তোমাদের নদীর এপার থেকে ওপারে না যেয়ে নদীর প্রশস্ততা বের করতে পারি, গাছের উচ্চতা বের করতে পারি, এক্সেট্রা। আমরা ত্রিকোণমিতির আসলে ব্যবহারটা অনেক বেশি। তো ত্রিকোণমিতি জিনিসটা এর আগে আমি বললাম তিনটা কোণের পরিমাপ। এবার আসো তিনটা কোণের পরিমাপ আছে কোথায়, তিনটা কোণ আছে কোথায়? অফকোর্স ত্রিভুজে। আর বেসিক্যালি ত্রিভুজ বলতে আমরা এখানে বুঝবো সমকোণী ত্রিভুজ। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজ নিয়ে মূলত আমাদের এই ত্রিকোণমিতিটা প্রথম আমরা কাজ করবো ইনশাল্লাহ। প্রথম সমকোণী ত্রিভুজটা তো ধরে নিলাম সমকোণী ত্রিভুজটা হচ্ছে ABC, আর এই যে এখানে হচ্ছে থিটা। আচ্ছা, সমকোণী ত্রিভুজের আমরা জানি তিনটা বাহু থাকে, ওই তিনটা বাহুর তিনটা নাম আছে। এটার নাম হচ্ছে অতিভুজ, অর্থাৎ এই যে এটা সমকোণ, সমকোণের বিপরীতে যেটা থাকবে এটার নাম হচ্ছে অতিভুজ। এবার আসো এটার নাম হচ্ছে ভূমি, আবার এটার নাম হচ্ছে লম্ব। তাহলে তিনটা বাহুর সম্পর্কে আমরা তথ্য পেয়ে গেলাম। এটার নাম হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। মাঝে মাঝে এটা ভূমি হয়ে যায়। কখন আসলে এটা ভূমি হয়ে যায়? যখন এই থিটাটা যখন আমরা এখানে কাউন্ট করব তখন আমরা বলবো এটা ভূমি, এটা লম্ব। আর যদি আমরা থিটা এখানে কাউন্ট করি তাহলে এটা ভূমি, এটা লম্ব। আবারও বোঝাতে চাচ্ছি থিটা যেখানে ভূমি সেখানে। কি বললাম ভাইয়া বলো তো? থিটা যেখানে ভূমি সেখানে, অর্থাৎ থিটা যদি এখানে থাকে তাহলে এটা ভূমি, আর যদি থিটা যদি এখানে থাকে তাহলে এটা ভূমি, আর এটা ভূমি হলে অফকোর্স এটা লম্ব হবে। আর অতিভুজ সবসময় এটাই থাকবে, অতিভুজ। আর সমকোণী ত্রিভুজ নিয়ে বিজ্ঞান এই যে গণিতবিদ পিথাগোরাস একটা সূত্র দিয়েছেন, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ইজি। অতিভুজ স্কয়ার সমান কি বলতো ভাইয়া? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা মনে করো দুইটা বাহু দেওয়া আছে, আরেকটা বাহু বের করতে হবে। তো আমরা পিথাগোরাসের সূত্রটা ইউজ করে অবশ্যই আমরা বের করতে পারবো। দুইটা বাহু দেওয়া থাকলে আরেকটা বাহু বের করার টেকনিক। আর যদি একটা বাহু দেওয়া থাকে তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে কাজ করব। এবার আসো ত্রিকোণমিতিক অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে ভাইয়া ভাগ। তো ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা।
ছয়টা, একটা হচ্ছে তোমার সাইন, কজ, ট্যান, তারপর হচ্ছে কট, সেক এবং কোসেক, তো দেখো ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, তোমাদের অবজেক্টিভের প্রায় প্রশ্ন আসে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি, উত্তর হচ্ছে 6টি। ওকে ভাইয়া, তো ত্রিকোণমিতিক অনুপাত 6টি, সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক। অনুপাত মানে কি বলতো ভাইয়া, এর আগে বললাম, গুড, অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে ভাগ বলতে কি, আসলে এই যে সমকোণী ত্রিভুজের মধ্যে যে 3টা বাহু দেওয়া আছে, ত্রিকোণমিতিক প্রত্যেকটা অনুপাত এই যে 2টা বাহু, এখান থেকে যে কোনো 2টা বাহুকে নিয়ে তারা একটা রিলেশন গঠন করে, এটাই হচ্ছে মূলত ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সাইন, কস, ট্যান, তুমি যদি বেসিক্যালি এই 3টা জানো তাহলে বাকি 3টাও পেরে যাবা, বিকজ একটা বিপরীত। অর্থাৎ এই যে ট্যানের বিপরীত হচ্ছে কট, কজের বিপরীত হচ্ছে সেক এবং সাইনের বিপরীত হচ্ছে কোসেক। এবার সাইন মানে কি, দেখো আমি এখানে একটা লেখা লিখলাম, সাগরে লবণ আছে। তো সাগরে লবণ আছে জিনিসটা আসলে কি, সাগরে বলতে বলো তো ভাইয়া এই 3টার মধ্যে কাকে বোঝানোর চেষ্টা করতেছি, গুড, সাগরে সাইন মানে অনেকটাই এস স মানে সাইনের সাথে রিলেশন। সো আমরা বলতে পারি যে সাইন থিটা সমান, দেখো ভাইয়া লম্ব লবণ, এই দেখো লতে লম্ব লতে লবণ, তার মানে আমরা বলতে পারি লম্ব, হ্যাঁ এগুলো হচ্ছে উপরে থাকবে আর এগুলো থাকবে নিচে থাকবে, মানে এই যে বাক্সিনোটার উপরে থাকবে এগুলো মাঝখানের গুলো, আর বাক্সিনের নিচে থাকবে, অর্থাৎ হরে থাকবে নিচের গুলো শেষের গুলো। তারপর দেখো এই যে লতে লম্ব, তাহলে আছে মানে কি বলতো, গুড, অতিভুজ। তারপর দেখো কবরে ভয় অতি, কবরে বলতে আমরা বুঝতে পারবো যে কস থিটা সমান হচ্ছে কি, ভয় মানে কি বলতো, এই যে ভয় ভূমি, ভূমি, অতি তো অতি আছে। তারপর হচ্ছে দেখো টেরা, তার মানে ট্যান, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই, দেখো লম্ব, এই যে লব মানে লম্ব, বুধ মানে ভূমি, তার মানে কি বলতে পারতেছি বলো তো ভাইয়া, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, তারপর ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো একইভাবে আমরা বলতে পারি যে এই যে দেখলাম সাইনের উল্টো হচ্ছে কি, বিপরীত হচ্ছে কোসেক, কজের উল্টো হচ্ছে সেক এবং ট্যানের উল্টো হচ্ছে কট। তার মানে সাইন মানে যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক মানে 100% অতিভুজ বাই লম্ব হবে, তার মানে অতিভুজ উপরে লম্ব নিচে হবে কোসেকের ক্ষেত্রে। তারপরে কজের উল্টো হচ্ছে সেক, তাহলে সেক মানে হবে অতিভুজ বাই ভূমি, একইভাবে কট মানে হবে ভূমি বাই লম্ব। ক্লিয়ার ভাইয়া? তো এইভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে কাজ করব। এবার ত্রিকোণমিতি আমি এই যে এখানে 3টা সূত্র অলরেডি বলেই ফেলছি, সেটা হচ্ছে সাইন মানে হচ্ছে আমি বলছিলাম 1 কোসেক মানে বিপরীত, কজ মানে বলছিলাম 1 সেক এবং ট্যান মানে বলছিলাম 1 কট। এই 3টা তোমার আমাদের ম্যাথ করতে হলে সূত্রগুলো লাগবে। তো সাইন মানে হচ্ছে 1 কজ, কজ মানে হচ্ছে 1 সেক এবং ট্যান মানে হচ্ছে 1 কট। একইভাবে কট মানে তুমি লিখতে পারো 1 এই যে ট্যান, সেক মানে লিখতে পারো 1 কজ এবং কোসেক মানে লিখতে পারো 1 সাইন। এভাবে আমরা 3টা সূত্র জেনে গেলাম। এবার আরও 3টা সূত্র তোমাদের এখানে লাগবে বা আছে, সেগুলো আমরা, একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তো এখান থেকে তুমি বলতে পারো যে সাইন স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তার মানে এই যে কজটাকে আমি ওই পাশে নিয়ে নিলে 1 মাইনাস কজ স্কোয়ার লিখতে পারো। তারপর হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তারপর হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1।
এখন তুমি বলবা ভাইয়া এত সূত্র, আসলে এই সূত্র আর বেশি সূত্র নাই, আর এই সূত্রগুলো মনে রাখার জন্য আমি একটু তোমাকে মানে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো প্রথমটা তুমি ইজিলি বলতে পারো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত ভাইয়া বলো 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। দেন হচ্ছে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান হচ্ছে 1। এই জিনিসটা আসলে কিভাবে মনে রাখবা, এই জিনিসটা মনে রাখবো হচ্ছে তোমরা ছোটবেলায় ইংরেজির লেটার্সগুলো পড়েছ, অর্থাৎ সেখানে পড়েছ আর এস টি, মানে অ্যাশের পরে টি, ওই হিসেবে তুমি দেখো অ্যাশের পরে টি, এস টি, আর প্রথমটার মধ্যে প্লাস, দ্বিতীয় এই যে বাকি যে দুইটা আছে ওগুলোর মধ্যে মাইনাস। তার মানে স্কোয়ারের সূত্র মোট তিনটা, সেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1, আর সেটা হচ্ছে এস টি, দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান হচ্ছে 1, এবং শেষেরটা হচ্ছে কোসেক মাইনাস কট। দেখো বাকি থাকে, চারজন চলে গেছে, বাকি থাকে কোসেক আর হচ্ছে কট। এখন দেখো তো এই দুইজনের মধ্যে বড়কে, হ্যাঁ বড় হচ্ছে, দেখো দেখতে সাইজে একটু বড় হচ্ছে কোসেক, তার মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, অর্থাৎ কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান হচ্ছে 1। তো একইভাবে আমরা এখান থেকে আরো কয়েকটা বের করতে পারি, সেটা হচ্ছে কোসেক সমান, যদি এই পাশে রেখে দেই সমান চিহ্নের, এই যে কটটা যদি সমান চিহ্নের এই পাশ থেকে ওই পাশে যায় তাহলে 1 প্লাস কট বলতে পারি, এবং কট যদি সিঙ্গেল রাখতে যাই কটটাকে ওই পাশে নিয়ে আসো, 1টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কোসেক মাইনাস কট কোসেক মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে কট স্কয়ার থিটা। এভাবে আমরা সূত্রগুলো ইয়ে করতে পারি। এবার আসো তোমার এখানে তোমরা বলবা ভাইয়া এই সূত্রগুলো আসলে কিভাবে আমরা মুখস্থ করব বা কিভাবে আসছে, এই ধরনের কোনো প্রমাণ আছে কিনা? হ্যাঁ ভাই অবশ্যই একটা প্রমাণ আছে, সেটা আমরা এই যে পিথাগোরাসের সূত্রটা দিয়ে কাজ করতে পারি। দেখো আমি যদি একটা কাজ করি, কি কাজ করি, এখানে সবগুলোকে আমি যদি কাজ করি এই যে অতিভুজ দিয়ে ভাগ করি, দেখো অতিভুজ স্কয়ার বাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার বাই অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বাই অতিভুজ স্কয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে, অতিভুজ অতিভুজ কাটা, এখানে থাকে 1 ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ পাইতেছ, উপরে এই যে হোল স্কয়ার একসাথে দিয়ে দিলাম, প্লাস ভূমি বাই অতিভুজ পাইতেছ, এখানে স্কয়ার আছে, একসাথে আমি যদি হোল স্কয়ার দিয়ে দেই তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো তো ভাইয়া, এখানে দাঁড়াচ্ছে এই পাশে 1 ইকুয়ালস টু, দেখো লম্ব বাই অতিভুজ, দেখো লম্ব বাই অতিভুজ মানে কি সাইন, তার মানে সাইন, সাথে এই যে স্কয়ার আছে স্কয়ার থিটা প্লাস এই যে এখানে মাঝখানে প্লাস আছে প্লাস, তারপর দেখো ভূমি বাই অতিভুজ, দেখো ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস, তার মানে কস স্কয়ার থিটা। তো এই দেখো আমাদের প্রথম সূত্রটা প্রমাণ হয়ে গেছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1। একইভাবে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এখান থেকে যে কোনো একজনকে এই পাশে নিয়ে তারপরে সিঙ্গেল যে আছে, যেমন এখানে সিঙ্গেল ছিল অতিভুজ, এই জন্য আমি অতিভুজ দিয়ে ভাগ করছি। তো এখানে তুমি যদি লম্বটাকে এই পাশে নিয়ে আসো, অতিভুজটাকে ওই পাশে নিয়ে যাও, তখন তুমি সিঙ্গেল লম্ব হবে, তো লম্ব দিয়ে ভাগ করবা, আরেকটা সূত্র প্রমাণ হয়ে যাবে। একইভাবে তুমি যদি ভূমির ওই পাশে নিয়ে কাজ করো তখন আরেকটা সূত্র পেয়ে যাবা। অর্থাৎ আমরা এই সূত্রগুলাই ঠিক এইভাবেই আমরা প্রমাণ করতে পারি। ঠিক আছে ভাই, ওকে।